কোনো উম্মত নবীর সাথে তুলনা করতে পারে না, বেয়াদব, মুনাফিক, বেঈমান ছাড়া। ঠিক কিনা? নবী নবীর মতো, উম্মত উম্মতের মতো। নবী আসছেন এক উদ্দেশ্যে, উম্মত আসছে আমরা আরেক উদ্দেশ্যে। নবী আসছে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে হুকুমত নিয়ে, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য, আর উম্মতরা আসবে সেটাকে তামিল করার জন্য, তাবেদারি করার জন্য। ঠিক কিনা? প্রতিষ্ঠিত করার জন্য না। প্রতিষ্ঠিত উনি করে গেছে, আল্লাহর নবী করে গেছেন, আল্লাহর হুকুমত উনি প্রতিষ্ঠিত করেছেন, শরীয়ত উনি প্রতিষ্ঠিত করে গেছেন। ঠিক কিনা? তরিকত উনি প্রতিষ্ঠিত করেছেন, মারফত উনি প্রতিষ্ঠিত করে গেছেন, হাকিকত উনি প্রতিষ্ঠিত করে গেছেন। তা আমরা কি করব? আমরা সেটা তামিল করব, আমরা তাবেদারি করব। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতে আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহ তাবেদারি করো, আল্লাহ রসুলের তাবেদারি করো, উলিল আমর যারা শরীয়ত তরিকতের ইমাম, আউলিয়া কেরাম, বুজুর্গান দিন, তাদের তাবেদারি করো। সুবহানাল্লাহ। যদি করার দরকার না হয় তো আল্লাহ শুধু বলতেন আতিউল্লাহ, শুধু আল্লাহ তাবেদারি করো। একদল আছে আল্লাহ ছাড়া কিছু মানি না, জানি না, আছে না একটা দল? আল্লাহ তো এই কথা বলেন নাই কোরআনে। আল্লাহ বলছেন ইজ্জত আমাকে করো, আমার রসুলকে করো, এবং যারা আমার আউলিয়া কেরাম তাদেরকেও করো। সুবহানাল্লাহ। তাদেরকেও মানো, তাদের অনুসরণ করো, তাদের তাবেদারি করো। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা আল্লাহর কথা মানবো না এদের কথা মানবো? আমরা কি কোরআন মানবো না কোনো ব্যক্তির বই বা ব্যক্তির কথা মানবো? আমরা কোরআন মানতে হবে। এখন একটা দল বাড়িছে যে আয়াতগুলো এক সময় কাফেরদের উদ্দেশ্যে নাজিল হয়েছে, এইগুলো এখন মুসলমানদের উদ্দেশ্যে তারা লাগাই দেয়। মানুষ তো বুঝে না কোরআন। এই যে বললাম কোরআন আসছে, কোরআন তো আমরা বুঝি না, কোরআন শুধু পড়ি আমরা। এটাই তারা সুযোগ নিয়েছে। কোরআনের অর্থ আরব দেশে যাইয়া এগুলো যদি বলে তাহলে তাদেরকে পিটাইয়া, হ্যাঁ, কারণ আয়াত আসছে একটা উদ্দেশ্যে, তুমি এটা লাগাই দিবে আরেক উদ্দেশ্যে, তাহলে যারা এটা বুঝবে তারা পিটা দিবে না? কিন্তু আপনারা বুঝেন না, আপনাদের কাছে কইয়া সে পার পাইয়া যাইতেছে, সে তার উদ্দেশ্য হাসিল করে যাইতেছে। ঠিক কিনা? যে আয়াতগুলো কাফেরদের উদ্দেশ্যে, সেগুলা তারা লাগিয়ে দেয় মুসলমানদের উদ্দেশ্যে। তো এগুলা সত্যকে মিথ্যার সাথে, সত্য মিথ্যা, তারা কিছু পড়বে, কিছু পড়বে না, এইরকম এদের ব্যাপারে কোরআন আয়াত নাযিল আছে। এরা জাহান্নামী বলেছেন আল্লাহ। যারা ফিতনা করে, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, যারা ফিতনা ফাসাদ করবে তারা কতলের চেয়ে কঠিন অপরাধী। আর গীবত যারা করবে, আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, যারা গীবত করবে তারা জানার চেয়ে কঠিন অপরাধী। সুতরাং